দেখো এই ওয়াইটির সিস্টেম কি জানো, ঝুন্ডে চলা, মানে সবাই এক দলে চলবো। যখন কাউকে অ্যাটাক করা হবে তখন তার বিপরীতে প্রচুর লোক হয়ে যাবে, গিয়ে সবাই তাকে নিয়ে ভিডিও করবে, কারণ সে তখন বাজারে হট কন্টেন্ট। ঠিক আছে, এটা সবার বেলাই দেখেছি। মানে আমি যতদিন এখানে এই দিকে কাজ করছি, তখন প্রথমে যে অ্যাটাকটা হলো, প্রথম কাকে দেখলে? হ্যাঁ হ্যাঁ, দাল্লিকে যখন অ্যাটাক করছিল সবাই মিলে অ্যাটাক করছিল। ঠিক আছে, কেউ বাদ ছিল না, ইভেন আমিও পড়েছি। পরবর্তীকালে আবার দেখলাম সুতপাকে সেম জিনিস হলো, ও একা আর সবাই অ্যাটাক করছে। এবার দেখো, আমাদের মতো চারানাদের কথা বলছি না, তারা তখন মার্কেটে নতুন, তাদের কোনো ভ্যালু নেই, তারা যাই বলছে সেটার কোনো যুক্তিযুক্ততা কেউ খুঁজে পাচ্ছে না। কারণ দেখো, ভিউয়ার্সরা তখন আমাদেরকে অ্যাকসেপ্ট করেনি সেই অর্থে, কারণ আমাদের ভিডিও তারা রেগুলার বেসিস দেখা তখন শুরু করেনি, কারণ নতুন, এই দিকের জন্যে নতুন, বা এইভাবে কাজ করছি নতুন, সাবস্ক্রাইবার কম। তো তখনও দেখেছ যে যারা বড় বড় ক্রিয়েটার একত্রে সুতপাকে অ্যাটাক করছে। তো দাল্লির বেলাও যেটা হয়েছে, সুতপার বেলাও সেটা হয়েছে, আর এই এখন হার্টের বেলাও সেটাই হচ্ছে। মানে হার্ট একা আর সবাই অ্যাটাক করছে, দু একজন হার্টের হয়ে কথা বলছে, আর বাদ বাকি সবাই। তো এটা ওয়াইটির রুলস, এটা কেউ কখনো ভাঙতে পারবে না। যখন কাউকে অ্যাটাক করা হয় তখন কোনো একজন থাকে আর বাদ বাকি সবাই অ্যাটাক করে। ইনফ্যাক্ট আমি যখন মিট আপে গেছিলাম, গিয়ে সুতপার সঙ্গে মিট আপ করতে গিয়ে আবার হার্টের কাছে গেছিলাম, তো সেটাকে নিয়ে তখন প্রচুর ভিডিওজ হয়েছে। ঠিক আছে, এখনও হয়, এরকম নয় যে এখন কেউ বলা বন্ধ করে দিয়েছে, কারণ একবার যদি তোমাকে কিছু নিয়ে বলতে শুরু করে, সেটা যখনই হয় তোমাকে একটু খোঁচন দেয়। কারণ কি জানো, মানুষ ভাবে যে যেখানে ব্যথা, তোমার যে জায়গাটায় পেন, সেই জায়গাটা চেপে ধরবো, কারণ ক্ষতস্থান তো কখনো পুরোপুরি মিলিয়ে যায় না। তো প্রথম দিকে দগদগে ঘা থাকে, পরবর্তীকালে সেটা ক্ষত হয়ে থাকে। তো যখনই কোনো কিছু বলতে হবে, তার উইক জায়গাটা মানে তাকে চিপে ধরতে হবে, তাহলে কি হবে, সে ডমিনেট হয়ে যাবে। এটাই কিন্তু ইউটিউবের রুলস। তোমার ক্ষত জায়গা চিপে ধরবো এবং তোমার মানসিক জায়গাটা নষ্ট করব, তাহলে কি হবে, তাহলে সবাই তাকে ব্রেন গেমে তাকে হারিয়ে দিতে পারবে। আর যে এত কিছুর পরেও দাঁতে দাঁত চিপে লড়তে পারবে বা নিজের কাজে ফোকাস থাকবে, সে কিন্তু সারভাইভ করবে, এটা কিন্তু সত্যি। আচ্ছা, এবার একটা কথা বলে রাখি, এই যে হার্ট, সুতপা বা দাল্লি, এরা কিন্তু অনেক স্ট্রং মাইন্ডেড, এটা কিন্তু সত্যি। তারা অল্পে ভেঙে পড়ে না, তাই জন্যই তারা এখনও সারভাইভ করে আছে, এটা সত্যি, এটা কেউ অস্বীকার করতে পারবে না। একদিন ওই চ্যাটার্জি আছে না, চ্যাটার্জি একটা ভিডিও করেছিল, বলেছিল মানে এই 3টে এস, তো 3টে এসের কথা বলেছিল। তখন আমি ভেবেছিলাম, বাবা কি এমন আছে এদের মধ্যে যে 3টে এসের কথা এরকম বলছে, তারাই সবে। এখনও পর্যন্ত সেটাই, সেই 3টে এসই ঘুরে ফিরে, নয় এ নয় ও নয় এ। কেন বলো তো? যত ক্রিয়েটার আছে এখনও পর্যন্ত আমি দেখছি, এরা কিন্তু মেন্টালি প্রচণ্ড স্ট্রং, 3জনই। তোমরা এবার বলতে পারো যে আমি ওদের গুণগান করছি, না আমি গুণগান করছি না। এই ইউটিউবের কন্ট্রোভার্সির জোনে যেটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে তোমার ব্রেনটাকে ঠান্ডা রাখা এবং স্ট্রংলি চলা, এবং যত মানসিক টর্চার তোমার হোক, তুমি তোমার জায়গায় ফোকাস থাকবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো কম তো হলো না, সবাইকে নিয়েই হয়েছে। দাল্লির তো প্রচুর সহ্য ক্ষমতা, অবশ্যই প্রচুর সহ্য ক্ষমতা, তার জন্যই টিকে আছে প্রচুর। কারণ একটা সময় দাল্লির এগেনস্টে যে লেভেলের ভিডিও নেমেছিল, অন্য কোনো মেয়ে হলে মাঠ ছেড়ে পালিয়ে যেত, এটা ঠিক। সব থেকে বেশি আর কি দাল্লির সঙ্গে বলছি। আর সুতপাকে নিয়েও প্রচুর হয়েছে, সত্যি স্ট্রং মনের মানুষ ওই জায়গায়, মানে উইলিং পাওয়ারটা ওদের বেশি, অনেক বেশি। আর হার্টেরও তাই, তাই এই গেমগুলো ওদের সাথে হয়। আর তারপরে সেই গেমগুলোর পরও তারা সারভাইভ করে, আর তার জন্যই তারা টিকে আছে। এমনি এমনি এদের নাম বলে না, এত ক্রিয়েটার তো আসছে মার্কেটে, তারা অনেক কথা বলছে, অনেক যুক্তি দিচ্ছে, কারোর 34, কারোর 50, কারোর 40 হয়ে যাচ্ছে, না এদের ধারে কাছে কেউ নয়, যতই এদের সাবস্ক্রাইবার যে জায়গায় থাকুক।
মানে ওই ব্রেন গেমে এরা কিন্তু তিনজনেই হচ্ছে জয়ী, এবং তিনজনই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেয় তিনজনকেই। আমি মনে করি এগুলো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গুণ। তিনজনের কথাই বলছি, কিন্তু আমি কোনো একজনের কথা বলছি না। এইবার এখন কেন হার্টকে নিয়ে এত কথা হচ্ছে? ডিভাইডেড রুলস প্রয়োগ করা হচ্ছে। এটা সারা জীবন হয়েছে। মির্জাফর একটা নয়, আমাদের এই ইন্ডিয়াতে আমি বলবো প্রচুর আছে। মির্জাফর সারা জীবন ছিল, আছে, থাকবে। মির্জাফর না থাকলে তাহলে এই যে আমাদের মধ্যে একতা কি ভাঙবে? এবার মির্জাফর একবার চেঞ্জ হয়ে যায়, কিন্তু মির্জাফর ক্যারেক্টারটা আছে। আর শকুনি মামা সেও সারা জীবন থাকবে। মহাভারত কিন্তু শুধু একটা আমাদের মহাকাব্য নয়, ঠিক আছে? মহাভারত হচ্ছে আমাদের যে সমাজ, আমাদের যে পুরো মানে চলছে, সবার ভিতরে মহাভারত আছে। তো মহাভারত সারা জীবন থাকবে। তার কারণটা কি? এই যে ওই শকুনি মামা কিছু থাকবে, যারা নিজেদের বদলা নেওয়ার জন্য তোমার সঙ্গে ভালো বিহেভিয়ার করে তোমারই ক্ষতি সাধন করবে। এটা বাস্তব। তাই শকুনি কোনো দিন যাবে না, মির্জাফর কোনো দিন যাবে না। আর এরা না থাকলে তাহলে সবাই একত্রিত থাকতো, এটা কখনো হবে না। তো কন্ট্রোভার্সি জোনটা যদি তুমি ধরো যে একটা ফিল্ড, সেই ফিল্ডে শকুনি থাকবে না, মির্জাফর থাকবে না, সেটা কি কখনো হয়? হতে পারে না। এবার কখনো কখনো মির্জাফর চেঞ্জ হয়ে যায়। সরি। এইবার আসি হাটের কথা। অনেক নোংরামি করেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। অনেক মেয়েদের সঙ্গে অনেক নোংরামি করেছে, কিন্তু কি করে করতে পারলো? তার কারণ মেয়েরা সাথ দিয়েছে। মানে যেই মেয়ের নামে, ধরো আমার নামে নোংরামি হচ্ছে, আর 5 জন গিয়ে সেখানে সাপোর্ট করেছে, তাহলে কোথায় একা হার্ট দোষী? না, আমি কখনোই মনে করি না একা হার্ট দোষী। হার্টের এত ক্ষমতাই নেই যে একটা আওয়াজ তুললো আর সেই মেয়েটা বদনাম হয়ে গেল। কারণ হার্টের সঙ্গে আরও 5 জন আছে, তারা কিন্তু মেয়ে, তারা মেয়ে। তাহলে কি প্রমাণ হলো? এই যে হার্টের কথাটায় কখনো কখনো অন্যরা সাপোর্ট করেছে, তাই জন্য সেই মেয়েটার উপরে সবাই তখন আঙুল তুলেছে। তো হার্ট অবশ্যই দোষী, 100%, এখানে কোনো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তার সাথে যে মেয়েগুলো, সেগুলো সেফ অ্যান্ড সিকিউর নয়। তারা মির্জাফর যে যখন এসেছে, ঠিক আছে, এইটা ভেবে রেখো। আচ্ছা, এবার কেন বলছি, এত কথা কেন বলছি? সত্যি আমি কি তাহলে হার্টের সঙ্গ দেওয়ার জন্য এত কথা বলছি? দেখো, প্রথম একটা জিনিস বলি, আমি কারো সঙ্গ দিতে এখানে আসিনি। আমি আমার নিজের কাজ করতে এসেছি। টোটালি আমি আমার নিজের কাজ করতে এসেছি। আমার কারোর সঙ্গে এখানে ব্যক্তিগত ফিলিংস এর ব্যাপার নেই। আমি কারোর হয়ে প্রতিবাদটা এই জন্য করতে আসি না যে তাদের উপকার করছি, না 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 না। আমি আমার চ্যানেলের জন্য কাজ করি, আমার স্বার্থে কাজ করি, আমি মনিটাইজ অন করে কাজ করি। তার মানে আমি আমার টাকা ইনকাম করতে এসেছি, একদম ট্রু ফ্যাক্ট, অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ দেখো, ঘরের খেয়ে পরের মোস্তারাতে আমি এখানে আসি না। আমি এখানে যা করতে আসি সেটা হচ্ছে যে আমি আমার সময় বের করে আমার 2 পয়সা বাড়িতে নিয়ে যাব, তাই জন্য মনিটাইজ অন করা। কারোর হয়ে আমি প্রতিবাদ করতে এখানে আসিনি, কোনো দিনই না। সমস্তটাই নিজের ব্যক্তিগত স্বার্থে করেছি। হ্যাঁ, এইবার সেই স্বার্থের কাজ করতে গিয়ে হয়তো কারোর মনে হয়েছে যে আমি কারোর হয়ে প্রতিবাদ করছি, সেটা তাদের চিন্তাধারা, আমার নয়। আমি প্রচণ্ড স্বার্থপর এবং নিজের ফায়দাতেই কাজ করি। আর আমি মনে করি মনিটাইজ অন করে ভিডিও করে প্রতিবাদ হয় না, হয় না। প্রতিবাদ করতে গেলে নিজের স্বার্থটা বাদ রেখে প্রতিবাদ করতে হয়। যে স্বার্থপর সে প্রতিবাদী হয় না, মাথায় রেখো, যে স্বার্থপর সে কখনো প্রতিবাদী হয় না। তো আমি নিজের স্বার্থে চ্যানেল মনিটাইজ অন করে আমি ভিডিও করছি, আর আমি বলছি আমি প্রতিবাদ করছি, আমি এর জন্য লড়েছি, ওর জন্য ভালোবেসে লড়েছি। না ভাই, আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে ভালোবাসার জন্য লড়েছি বলে অথচ টাকাটা ইনকাম করে নিয়ে যাচ্ছি। ভালোবাসা ওসব মুরগি পোষা, ঠিক আছে? আমার কাছে এই কন্ট্রোভার্সি জোনের ভালোবাসা মুরগি পোষা। যখন যার মনে হয় যাকে করা যাবে খাল্লাস, তাকে খাল্লাস করে দেয়, ঠিক আছে? তো অনেক ভিডিও দেখলাম, তার মধ্যে একটা ভিডিওতে খুব চিৎকার করছে ডিম্পা
আর তার সঙ্গে আবার পুঙ্গু, দুজনেই চিৎকার করছে ভিডিওতে, এখন সব কোথায়, প্রতিবাদের ঝড় উঠুক, এই করুক সেই করুক। না না, এই পুঙ্গু কিন্তু নেত্রী হিসেবে খুব ভালো, হ্যাঁ আমি শুনেছি, মানে ও নেতৃত্ব দিতে খুব ভালোবাসে। তো পুঙ্গু মানে এখন নেতৃত্ব দিচ্ছে আর কি, যে চলো সবাই মিলে অ্যাটাক করো, চলো সবাই মিলে অ্যাটাক করো। ভাই পুঙ্গু, একটা কথা বলি শোন, তোরা যে এখন এত বড় বড় লেকচার ঝাড়ছিস যে হাট এই হাট ওই নোংরা, হাট এটা আমি বুঝতে পারিনি, ওটা আমার ভুল ছিল, ওটা ঐতিহাসিক ভুল, ওটা এই ভুল, আমি তোরা বাচ্চা মেয়ে তো কেউ নোস না, তোরা বাচ্চা মেয়ে কেউ নোস তো। তো তোদের সঙ্গে নোংরা 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 ভিডিও একটা সময় হাট করেছিল, ঠিক আছে, তারপরে তোরা আবার তার সঙ্গে এক হলি, দলগত হলি, কেন রে? কেন, ভালোবেসে? না ভেবেছিলিস যে হার্ট ভালো হয়ে গেছে আর ওর মধ্যে কোনো শয়তানি বুদ্ধি নেই, এটা ভেবেছিলিস? নাকি তোদের আক্রমণ করবে না, আটাকটা এখন সুতোপার দিকে গেছে, অতএব দলবদ্ধ হও, অতএব দলবদ্ধ হও, তাই তো? কারণ কি, অ্যাটাকটা আমার দিকে নেই, অ্যাটাকটা সুতোপার দিকে গেছে, তাহলে সুতোপার দিকে যদি যায় তাহলে আমার তো সুতোপা এখানে সারা জীবনের শত্রু, আমি সেটাই মনে করি। তাহলে চলো কাঁধে ওঠো, হাটের কাঁধে ওঠো, স্ট্রং ইউনিট তৈরি করো, তাহলে সুতোপাকে হাঁটানো যাবে, তাই তো? বহু চেষ্টা করেছিস, কেউ কাউকে হাঁটাতে পারে না যদি না সে হটে যায়। আর এখানে বললাম না, ব্রেন গেমটাই সব থেকে বড়, মানসিক জায়গাটা স্ট্রংটা সব থেকে বড়। যাই হয়ে যাক আমি এখানে ভিডিও করব, এই মানসিকতা রাখতে হবে, যাই হয়ে যাক আমি এখানে কাজ করব, আমি ছেড়ে দেব না, আমার একাগ্র মেদিনী আমি ছাড়বো না বিনা যুদ্ধে, কারণ পরিশ্রম করে আমি এই জায়গায় দাঁড়িয়েছি, এটা আমি সুতোবার ক্ষেত্রে বলছি আর কি। তাহলে তোরা কি হাঁটানোর, কিভাবে হাঁটাবি? ওকে কেস করব, ওকে ঝামেলায় ফেলবো, ওকে এটা করব, ওকে সেটা করব, মানেটা কি? মানে ওর পয়সা খরচা করাবো, ওকে দৌড় করাবো ফিজিক্যালি, ওর বাড়িতে অশান্তি নিয়ে আসবো, ওর এটা করব ওর সেটা করব, যাতে ওরে একদিন বিতেও সদ্য হয়ে যে ভাই আর দরকার নেই, কেটে পড়ি, তাই তো? তাহলে তারপরেও সে কেন এই জায়গায় কাজ করছে ভেবে দেখেছিস কোনো দিন? না, কারণ তার এই মুহূর্তে পয়সার দরকার, ইনকাম করছে তো পয়সার দরকার। এবার তোরা বলবি ও টিউশনি করতে পারে না, ও এটা করতে পারে না, এটা সবার জন্য প্রযোজ্য। ও কেন, সবাই তাহলে টিউশনি করতে পারে, যারা পড়াশোনা শিখেছে তারা সবাই টিউশনি করতে পারে, অন্য কাজ করতে পারে, অমুক করতে পারে, তমুক করতে পারে, অনেকে করতে পারে। তাহলে আজকে সুতোপাকে যখন বলা হয় সেটা সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে, যে তা করতে পারিস না কেন এসছিস সেখানে কাজে, তাই তো? তাহলে ওর মনে হয়েছে যে এই জায়গায় ও তুলনামূলক বেশি ইনকাম করতে পারে, তুলনামূলক বেশি ইনকাম করতে পারে, এবং ওর কাছে এই জায়গাটা ওর মনে হয়েছে যে আমি এইখান থেকে যে টাকাটা ইনকাম করতে পারি সেটা আমার কাছে অতটা হেডেকফুল নয় যতটা অন্য জায়গায় গিয়ে অন্যভাবে ইনকাম হোক, তাই জন্য এখানে পড়ে আছে মাটি আঁকড়ে। তাই তোরা যাই বলিস ওর কাছে কিছু ব্যাপার নয়, কারণ ও জানে আমার ফোকাসটা কি, ব্যাপারটা বোঝ। সেরকম দাল্লির ক্ষেত্রেও, আমি শুধু সুতোপার ক্ষেত্রে বলছি না, সেটা দাল্লির ক্ষেত্রেও, দাল্লির কাছে এই যে জায়গাটা, এই প্ল্যাটফর্মটা, এর থেকে অন্য জায়গা নেই যেখানে গিয়ে এই লেভেলে সার্ভাইভও করতে পারবে। এবং তার পিছনে রিজন আছে, ও স্বীকার করে যে সেই লেভেলেরও পড়াশোনা করেনি, ঠিক আছে। এই মুহূর্তে দাল্লির ইনকামটা ওদের সংসারের জন্য খুব প্রয়োজন, ভালো করে বোঝ, প্রয়োজন। তাহলে সেই জায়গা থেকে দাল্লি কী ভাববে, আমি ছেড়ে দেবো না, যতই আমাকে নিয়ে ভিডিও হোক, মানে একটা সময়ের কথা বলছি, এখন হয়তো অতটা হয় না, যে যে আমি এখান থেকে নড়বো না, যে যাই বলুক। তাহলে যখন প্রয়োজনটা না সেই লেভেলের থাকে না, তখন অনেক জিনিস লোকে ডিসকন্টিনিউ করে দেয়, যে না আমার প্রয়োজনটা ফোকাস, যে যাই বলুক। এটা তোরা বুঝতে পারিস না, ঠিক আছে। এবার আসি হাটের কথা। হাটের সব নোংরামি কিন্তু তোরা জানতিস, কারণ তোদের সঙ্গেই তো ভিডিওগুলো হয়েছিল, তোরা একে অপরের তখন পাঙ্গা দিচ্ছিস আর কি। তো জানিস যে হাট কীরকম, হাট কী করেছে, হাট সুতোপার সঙ্গে মিলে কি করেছে, হাট অন্যদের সঙ্গে মিলে কি করেছে, ওই গ্রুপের মধ্যে দাল্লি, সুতোপা, হাট সবাই ছিল, অর্থাৎ তারা প্ল্যানিং প্লটিং করে, তারা কনস্পিরেসি করে, সব তোদের জানা, জানা একটাও ছিল না এমন নয়, সমস্তটা জানা। তারপরেও তার সঙ্গে হাত মিলিয়েছিলিস কেন বলতো? নিজেদের ব্যক্তিগত মানে কি বলবো নোংরামি চরিতার্থ করবার জন্য, যে না
ওকে হাঁটাতে হবে, তাহলেই আমি জিতবো। আরে ভাই কম্পিটিশন দে, কম্পিটিশন, একে হাঁটাবো ওকে হাঁটাবো, তাহলে খেলে লাভ কী রে ভাই? খেলা মানে কি? খেলা মানে হার জিত। খেলা মানে কি? খেলা মানে হার জিত দুটোই আছে যে কোনো খেলায়। তো সেখানে আমরা যদি মনে করি সবাই ডিসকোয়ালিফাই হয়ে বেরিয়ে যাক কারণ আমি ফার্স্ট হই, সে ফার্স্টের কোনো মাহাত্ম্য আছে? আমার কাছে নেই। তাহলে জেদ, কম্পিটিশান দিয়ে জেদ, একে সরাবো তাকে সরাবো, এগুলো তো মানে অ্যাকচুয়ালি কী বলবো, নিম্ন রুচির পরিচয়। যারা এরকম ভাবে, যারা খেলোয়াড় নয়, যাদের খেলোয়াড় মানে লড়ার মানসিকতা নেই, তারাই এগুলো ভাবে, ঠিক আছে? তো পুঙ্গু আজকের খুব অবাক হয়ে যাচ্ছে হাটে এসব দেখে। হাট এগুলো করেছে, হাট ওগুলো করেছে। কেন পুঙ্গুর কি এক্সপেকটেশন ছিল যে হাট এগুলো করে না? সবাই জানে হাট এভাবে কনস্পিরেসি করেই ভিডিও করে। আমি তো এটাই জানতাম। এটা নতুন আমার কাছে কিচ্ছু লাগছে না। এটা কখনো কখনো চেঞ্জ হয়ে গেছে, একবার এর সাথে একবার ওর সাথে, একবার এর সাথে একবার শেষ হয়ে, কারণ হাট পলিটিক্স করে, ঠিক আছে, কনস্পিরেসি করে, এবং তার পিছনে রিজন আছে। এমনি এমনি কিন্তু হার্ট করে না। কেন করে তোমরা বলবে? হ্যাঁ, হার্ট হচ্ছে একটা ছেলে যার একটা সংসার আছে প্লাস একটা কাজের জায়গা আছে, বোঝো তো এটা? হ্যাঁ, কাজের জায়গা আছে। তো হার্টে না আমাদের মতো অত ভিডিওস দেখা, অত এই দেখা সম্ভব নয় যে সেই সব দেখে ভিডিও করবে। তাহলে হার্টের কি করতে হবে? দল গঠন করতে হবে, এবং সেখান থেকে কিছু লিঙ্ক পাঠিয়ে সেই জাস্ট টু দ্য পয়েন্ট ভিডিও দেখে একটা করে ভিডিও নামাতে হবে, এবং হার্ট করবে তার সঙ্গে সঙ্গে অনেকে করবে, এরকম করে 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 একটা ইউনিট একসঙ্গে অ্যাটাক করবে। এই মেন্টালিটি হার্টের। তার জন্য কনস্পিরেসি ওকে সারা জীবন করতে হবে, যার সঙ্গে হোক। সৎ মানে যদি ও ভিডিওস করে, এখন তো দেখছো না ওই জন্য ভিডিও করে না, কারণ এখন না কোনো ওইভাবে গ্রুপ বা কনস্পিরেসিতে কিন্তু হার্ট নেই, এটা সত্যি কথা। আর নেই বলেই মানে কেউ সাথ দেয় না, সবাই ভয় পায় ওকে, কারণ এত করেছে তো সেই জন্য ওর গ্রুপে কেউ থাকতে চায় না, আর ওর সঙ্গে কনস্পিরেসি কেউ করতে চায় না। মানে যে কেন আবার কিছু প্রবলেম হবে, তখন এই হবে, এটা বেরোবে ওটা বেরোবে, না ভয় পায় লোকে এইসব জিনিসের। আর তার জন্য হার্ট দেখবে ভিডিও করে না, শুধু লাইভ করে। কারণটাই এটা, কারণ হার্ট খাটতে পারবে না ওই লেভেলে। আমাদের মতো আমরা যে বসে ভিডিও দেখা, রাতের পর রাত জেগে তারপরে সেই ভিডিও দেখে তারপরে করা, সেই ব্যাপারটা ওর মধ্যে নেই। আর ছেলেদের মধ্যে অত ধৈর্যটাও থাকে না, এটাও সত্যি, ঠিক আছে? রোস্টিং ফোস্টিংগুলো কিন্তু আলাদা, সেগুলো মানে টোটালি কোনো একটা পার্টিকুলার বিষয় দেখলো, সেই ব্যাপারের উপরে ক্রিয়েটিভিটি তৈরি করলো, এবং সেটা হয়তো 2 দিনে 4 দিনে 1 দিনে একটা বের করলো, সেটা আলাদা কথা, সেটা অনেক অনেক ছেলেই করে। কিন্তু এই ধরনের কাজ মানে তোমার কন্ট্রোভার্সি একটা ছেলের পক্ষে করা একটু ডিফিকাল্ট, কারণ এত ভিডিওস দেখতে হয়, এত কিছু মানে আপডেট রাখতে হয়, সেটা মুশকিল। তাই জন্য হার্ট আপডেট রাখতে চায় না, নিজেকে আপডেট করে রেখেছে যাতে সবাই ওকে নিয়ে এমনি ভিডিওস করে বা কিছু বলে আর ও এমনি আপডেট হয়ে যায়, আর সেটাই হচ্ছে, ঠিক আছে? তো আমার বক্তব্য আজকের যে এই মির্জাফরগুলো যেগুলো বের করছে, যে মানে তোমার ভিতরের যে কথাগুলো চ্যাটিং, হ্যাঁ, বা কনস্পিরেসি বা যে ভয়েস কলগুলো, এগুলো তোমাদের কি অজানা? মানে এরকম যে কাজ হতে এগুলো অজানা? হ্যাঁ, এই টু দ্য পয়েন্ট কথাগুলো হয়তো তোমরা পাওনি, কিন্তু এগুলো কি অজানা? আমার কাছে অজানা নয়, কারণ আমি জানি উনি এরকম কাজ করেই গেছে সারা জীবন। মানে যে কদিন কন্ট্রোভার্সি জোনে ওনাকে দেখছি বা চিনছি, উনি এটাই করে গেছে, নতুন কিচ্ছু নয়, একটাও নতুন নয়, ঠিক আছে? তাহলে আবার এক্সপেকটেশন কী ছিল যে না উনি হঠাৎ মানে এগুলো উনি করতেন না? তোমরা একবার এটা ভাবছো যে উনি একা কিন্তু ছিল না, উনি বলে গেছে, আর ওইদিকে অন্য কেউ কিন্তু সেগুলো রেকর্ড করে গেছে। তাহলে তারা কি কনস্পিরেসি করেনি? এইবার তোমরা বলতেই পারো যে চোরের সঙ্গে চোরটামি করতে হবে, যেহেতু হার্ট এই রকম ধরনেরই কনস্পিরেসি করেছে, এর রেকর্ড, এর চ্যাট, এগুলো রিভিল করা, সেগুলো করা, মেয়েদেরকে এইভাবে অ্যাটাক করেছে। তো এই যে প্যাশন উইথ মুনের, ও কোনো এক সময় কিছু একটা চ্যাট করেছিল, সেইটাকে কিভাবে ইনিয়ে বিনিয়ে চ্যাটটাকে ছাড়া, তনুশ্রীর একটা কথা, সেটাকে কিভাবে ছাড়া, তো এরকম হয়েছে। এবার দুর্ভাগ্যের বিষয় আমার এইসব পাইনি, ঠিক আছে? আর তার জন্য আমার কি হলো যে ওই আমি একটা লাইভ করেছিলাম, যেখানে আমি কোনো এক ভদ্রলোক বলেছিল যে কিস দো, আর আমি বলেছিলাম হ্যাঁ কিস দেবো, একটা তোমার করবো, আপনি আমাকে লাইক করুন আর আমাকে সাবস্ক্রাইব করুন, তারপরে দেবো।
এই কথা বলেছিলাম, মহাভারত অশুদ্ধ, ঠিক আছে, সেই নিয়ে তো নোংরা একটা ইমেজ তৈরি করা হলো। এবার হার্ট হয়তো সেটা বলে ছেড়ে দিয়েছে, কিন্তু সেই গুজবটা কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে এখনই আছে। যখনই আমাকে মানসিকভাবে কেউ টর্চার করতে চায় বা আমার উইক পয়েন্ট বলতে চায়, তখনই এইটাকে জুড়ে দেয়, ঠিক আছে। মানে ধরো আমাকে নিয়ে কিছু বলছে, কোনো ভিডিওস করছে, তারপরে এটাকে জুড়ে দেয়। কারণ এটা কি বলো তো, ওই চিরাচরিত ফলের মধ্যে একটা ফল এসে গেছে, পেয়ে গেছে, ওরা তা ছাড়বে কেন, সব সময় এটা জুড়ে দেয়। সব ক্রিয়েটার যখনই আমার এগেনস্টে কেউ ভিডিও করে, তখনই এই জিনিসটা, তুই তো ডরো দেখিয়ে বেরিয়েছিস, তুই তো খদ্দের ডাকিস, তুই তো কাস্টমার ডাকিস, তুই, আরে ভাই আমি এদেরকে কিছুতে বোঝাতে পারি না ভাই। আমার কাস্টমার ডাকার হলে আমি কি ইউটিউবে এসে এই কন্ট্রোভার্সি ভিডিওতে মানে যোগ দিতাম? আমার কি টাকা হবে কন্ট্রোভার্সির জন্য? কাস্টমার ডেকে যে ইনকাম হবে তাহলে আমি তো সেটাই করতাম। এইখানে সেটা আমরা আকাট মূর্খ, কাস্টমার ডাকার জায়গা মানে আজকালকার ডেটে মানুষের কি অভাব আছে? মানে এত ডেটিং অ্যাপস বা এত কিছু হয়ে গেছে, মানে এত অনলাইনে এত কিছু চলে এসেছে, তো কোন মূর্খ ইউটিউবে এসে লাইভ করে কাস্টমার ডাকবে? মানে আমাকে কি এতটা সত্যি মূর্খ মনে হয়? আমি এটা চিন্তা করেছি, মানে না, আমার মনে হয় যে আমি ঠিক অতটাও মূর্খ নই। যেটা যেখানে কাজ করা সেখানে করবে। কন্ট্রোভার্সি জোনে যে সাবস্ক্রাইব গেন করে এই এসো করে ডাকার কোনো দরকার নেই। ডাকার জায়গা অনেক আছে। আমার যদি প্রয়োজন হতো বা হয়, ঠিক আছে, আমি তো সেরকমভাবে ডাকবো, সেখানে গিয়ে ডাকবো। এখানে থোড়াই ডাকবো, এখানে তো আমি ইমেজ ক্লিয়ার করে সবসময় থাকবো। যাই হোক, যারা বলবে তাদেরকে বোঝানোর কিছু নেই, আমি নতুন করে বোঝাবো, তারপরে তারা বুঝবে, এরকম নয়। আমি জাস্ট ক্লিয়ার করলাম। তো যাই হোক, তো এই কনস্পিরেসিটা মানে হার্টের কনস্পিরেসি আমার কাছে নতুন নয়। যাদের কাছে লাগছে বা যারা খুব এক্সাইটেড হচ্ছে তাদের ব্যাপারটা আলাদা। কি একেবারে শুনে ফেললো, কি একেবারে বলে ফেললো, আরে ভাই এগুলোই তো করে এসেছে এতদিন, জানতো না? আর যারা ওর সঙ্গে মিশেছে তারা তো আরও ভালো করে জানতো যে ও কী ধরনের ভিডিও করে বা কী করে বা কী কনস্পিরেসি করে। তো এটা অবাক হওয়ার মতো কিছু নেই। তো আজকের অন্য লোকের সম্বন্ধে বেরোচ্ছে, কালকের অন্য লোকের সম্বন্ধে বেরোচ্ছিল, কিন্তু এগুলোই তো করে। এমনি এক্সপেকটেশন কি হার্টের কাছ থেকে? এর থেকে অন্য কিছু এক্সপেকটেশন ছিল? এগুলো তো সব অতীতের গল্প। এখন কিন্তু কিছু হচ্ছে না এগুলো, আমি বললাম সবাই ভয় পায়, কিন্তু এগুলো অতীতের গল্প। কিন্তু কথাটা হচ্ছে হার্টের এটা শিক্ষার দরকার ছিল। কারণ হচ্ছে হার্ট এইগুলো নিয়েই কাজ করেছে এবং সবার কি বলবো, চ্যাট ওপেন, ভয়েস রেকর্ড ওপেন, এগুলোই করেছে। সবাইকে নিয়ে এটা নিয়ে খিল্লি নিয়েছে। আর ঠিক সেম জিনিসটা ওর সঙ্গে হয়েছে। তোমাদেরকে একটা কথা বলি, এখানে না কারোর রেহাই নেই, এই ধরাধামে কারোর রেহাই নেই। তুমি একটা কাজ করে, চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। তুমি একটা কাজ করে আর কেটে পড়বে, আর তারপরে তোমার কেউ পোল খুলবে না, এটা হতে পারে না। তোমার যদি ইন্টেনশনটা রং থাকে যে তুমি কারোর পোল খুলবে, কাউকে খিল্লির পাত্র করবে, কারোর সঙ্গে কনস্পিরেসি করবে, তাহলে তোমার সঙ্গেও সেম জিনিসটা হবে সময়ের সাথে সাথে, একদিনে না। তাই জন্য হার্টের এটা হওয়ারই ছিল, নতুনত্ব কিচ্ছু নেই। মানে আমার কাছে অন্তত নতুনত্ব নেই, কারণ হার্ট এগুলোই করে এসেছে, তো স্বাভাবিক বুমেরাং হয়ে ওরও এগুলোই হবে। মানে এবার হার্ট যদি মনে করে আমি একা শের, আমি একা চালাক, আর কেউ নয়, তাহলে হার্ট ভুল ভাবছিল। হার্ট যদি ব্লাইন্ডলি সাপোর্ট করে দুটো পৃথিবীকে, তাহলে হার্ট ভুল করছিল। হার্ট আসলে ওখানে শিখে নিয়েছিল, দেখুন আমি পুরো বসিক মেন্টালিটি, এই দেখুন আমি ছুঁচোয় ঢুকে ভালো হয়ে বেরোই, মানে রেলা খাচ্ছিল। আর রেলা খেতে গিয়েই ঢুকে গেছে, কাদের সঙ্গে রেলা খাচ্ছিল, ঢুকে গেছে, ঠিক আছে। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। কিন্তু কথাটা হচ্ছে এখানে এরকম ধরনের হয়। আর আমি এই জন্যই বলি যে ইউটিউবে না কোনো রিলেশন করবে না, ইউটিউবের কোনো রিলেশন নেই অ্যাকচুয়ালি। কারণ যখনই কারোর স্বার্থে ঘা পড়ে, দুম করে সে তোমাকে এইভাবেই কাজ করে, তোমার একটা লু ফল্ট নিয়ে সে এবার বাজারে বেচে খাবে, এটাই সিস্টেম। শুধু তোমার সঙ্গে ঝামেলার অপেক্ষা, তোমার সঙ্গে ঝামেলা হবে, তুমি সেগুলো ছড়াবে, এবার সেগুলো প্রুফ রেখে যাবে, প্রুফ। তো এই প্রুফ রেখে যা কাজ তো বহুদিন বহু লোক করেছে। এই ভয়েস মেসেজ, তারপরে চ্যাট রিভিল, তারপরে কল ওপেন, তো এগুলো তো করে এসেছে। তা নতুনত্ব কিছু নেই ভাই, ওই একবার একবার ও হচ্ছে। আর রইল বাকি হচ্ছে চারানাদের নিয়ে যে কথাটা হয়েছে, হ্যাঁ এইটা মানে আমি দেখলাম দাল্লি এইটা একটা লাইভে বলেছে, এগুলোর পিছনে ওর রিজন আছে। দাল্লি কেন এই জিনিসটা করলো? দাল্লিদের এখন ইন্টেনশনটা একটাই, সেটা হচ্ছে যে কোনো উপায়ে হার্টকে একা করে দিতে হবে এবং হার্টকে বিতাড়িত করতে হবে। হার্টকে যদি বিতাড়িত না করি, তাহলে আমাদের জয় জয়কার হবে না, আমার আর সেই ভেগদারির
জয় জয়কার হবে না। তা আমাদের জয় জয়কার করতে গেলে কিছু তো করতে হবে। কিছুদিন আগে শুনেছিলাম আমি সেই আমার এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে তার সঙ্গে আমার একটু কথাবার্তা হতো একটা সময়, এখনও বন্ধুত্ব আছে আর কি। তো সেই জয়ার কথা হঠাৎ করে দেখলাম ভেগদারি একদিন লাইভে বলছে জয়ার চ্যানেল গেছে, জয়াদের চ্যানেল গেছে, জয়াদের চ্যানেল গেছে। এগুলো কি? জয়ার চ্যানেল বিশাল কিছু নয়, মানে বিশাল কিছু নয় মানে মনিটাইজই হয়নি। জয়া রেগুলার ভিডিওই দেয় না, জয়া কিছুই করে না, ঠিক আছে? তাহলে জয়ার চ্যানেল গেলে কী লাভ? লোকের কিচ্ছু লাভ নেই, কিন্তু ভেগধারির লাভ। দেখো আমি জয়ার চ্যানেল হাটিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? এই হচ্ছে এদের মেন্টালিটি। তো এখন এরা যে কোনো উপায় হাটের কিছু না কিছু করে হাটকে ইউটিউব থেকে সরাতে হবে যে কোনো মূল্যে। তাহলে কি হবে? আমাদের জয়গান হবে। হাট সরলে হাটের কি ক্ষতি হবে, ভালো হবে, লাভ হবে, মন্দ হবে, কিছু না। কারণ হাটের চ্যানেল তো এখন বিশাল কিছু ইনকামই করে না, কারণ ও তো শুধু লাইভ করে, ভিডিওজই করে না। আর লাইভে বিশাল কিছু টাকা ইনকাম হয় না। তাহলে হাটে যে টাকা ইনকাম করে অন্য কোচি চ্যানেলও তার থেকে বেশি টাকা ইনকাম করে এই মুহূর্তে, কারণ হাটের বিশাল কিছু লাভ হয় না। লাইভ করলে তোমরা তো জানো লাভ নেই। তাহলে কি হবে? মানে হাটকে সরিয়ে দিলে এদের কি কম্পিটিশানে কি অসুবিধা হবে? কিচ্ছু না। হাটকে সরিয়ে দিলে এরা লোকের কাছে বলতে পারবে যে এই দেখো আমরা করেছি, লড়েছি, জিতেছি। এই যে ব্যাপারটা, এই যে প্রাউডি ব্যাপারটা, এটা হবে। এবং এটা ভেগধারির হবে আর কি, ভেগধারির জয়গান হবে। এটার জন্য এটা করা হচ্ছে। পলিটিক্স তোমরা বোঝো না অ্যাকচুয়ালি, ঠিক আছে? পলিটিক্স তোমরা বুঝছো না। তোমাদের যখন যেটা ঘোল খাওয়াচ্ছে তোমরা সেটা নিয়েই নাচানাচি করছো। ভিউয়ার্সও আছে, ক্রিয়েটারও আছে। নাচানাচি করে কোনো লাভ নেই। আজকের আমার কাছে আমি অন্তত এটা বুঝি যে হাটের নতুনত্ব কিচ্ছু দেখায়নি ওরা। হাটের ক্যারেক্টার যা আমি আগে দেখেছি, মানে যেরকম কনস্পিরেসি করে সেম জিনিস এখনও দেখলাম, শুধু লোক চেঞ্জ হয়ে গেছে। আর আগে হাট নিজে এগুলো বের করতে, এখন হাটেরগুলো অন্য লোক বের করছে। দ্যাটস ইট। আমার কাছে নতুনত্ব নেই। আর দাল্লির ক্ষেত্রে বললাম, আর দাল্লি তো মোহরা, ভেগধারির মোহরা দাল্লি। দাল্লি একটু মানে এইসব দিকে আবার একটু অত পাকা খিলাড়ি নয়, মানে ভেগধারির মতো নয়। তো দাল্লি মোহরা, দাল্লিকে মোহরা করে খুব দিয়েছি। কারণ দাল্লির কিছুটা রিভেঞ্জ মেন্টালিটি আছে হাটের সাথে, কারণ একটা সময় হাট ওকে নিয়ে প্রচুর করেছিল কনস্পিরেসি। এটা সত্যি। এটা হয়তো আমার সঙ্গে করলে আমার ওই মেন্টালিটি হতো হয়তো, আমি এখন বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে হাট যেটা করছে এখন জাস্টিফাইড, কোনো অসুবিধা নেই। কারণ হাট মানে এই হাট বলছি, দাল্লি যেটা করছে সেটা জাস্টিফাইড। তার কারণ হচ্ছে দাল্লির একটা সুপ্ত রাগ তো আছেই হাটের প্রতি, তো সেটাই চরিতার্থ হচ্ছে, বুঝেছো? এই জন্য ও খুব মজা পাচ্ছে। আচ্ছা, এইবার রইল বাকি হচ্ছে তোমার সুতপার সঙ্গেও এইরকমই কাজ করা হয়েছিল, এই ধরনেরই অন্যায় করা হয়েছিল এবং ওকেও এরকমভাবে টর্চার করা হয়েছিল, মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছিল। তাহলে স্বাভাবিক ব্যাপার সুতপাও এই জায়গাটাতে অ্যাপ্রিসিয়েট করবে, হ্যাঁ বেশ হয়েছে, ঠিক হয়েছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা কষ্ট পাই না, তখন আমাদেরকে যারা উইদাউট ইন্টেনশান শুধুমাত্র নোংরামি করার জন্য আমাদেরকে কষ্ট দিয়েছে, এটা আমরা যখন ফিল করি তখন আমাদের মনের মধ্যে একটা ব্যথা অনুভব হয়। তখন মনে হয় ওকে ওরা করছে, ও ঠিক হয়েছে, কারণ আমি এই কষ্টটাই পেয়েছিলাম, দেখ এবার তুই বোঝ কেমন লাগে। তো এই একটা ফিলিংস কাজ করছে, আর কিছু না। কিন্তু আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে এই যে জিনিসটা, এটা নতুনত্ব কিচ্ছু হচ্ছে না, এইটা হওয়ারই ছিল। তবে এটা আজকের ডেটেও প্রুফ, 33,000, 34,000, 35,000, 40,000 যে যতই সাবস্ক্রাইব করে নিক, এখনও ওই 3টে এসকে নিয়েই মার্কেট গরম হয়ে আছে কন্ট্রোভার্সির জন্য। এটা কিন্তু সত্যি। সেদিনকে চ্যাটার্জি বলেছিল, আমি বুঝতে পারিনি, আজকের আমি ফিল করছি, হ্যাঁ এই 3টেই ঘুরে ফিরে আসছে। দেখো, আর সবাই এদেরকে নিয়ে এদিক ওদিক করছে। এমনি যে কন্টেন্ট আছে বাজারে সেই কন্টেন্ট তো কাজ করছে, বাদ বাকি এদেরকে কেউ অ্যাভয়েড করতে পারছে না। এদেরকে নিয়ে ভিডিওজ হয়েই যাচ্ছে, নয় এ, মানে 3টে এসি যুগ জিও এখনও পর্যন্ত। আর তার পিছনের রিজন আছে এই 3জনেরই মেন্টাল জায়গা খুব স্ট্রং, ঠিক আছে? এরা মাটি আঁকড়ে কামড়ে পড়ে থাকতে পারে। আর এটার কারণেই আজও পর্যন্ত তারা সবার মানে কি বলবো টার্গেট, ঠিক আছে? ওকে সরাতে হবে। আর বাদ বাকি যেগুলো, সেগুলো ওই আমরা 4 আনা, তারা হয়তো 1 টাকা, ঠিক আছে? এর বাইরে কিচ্ছু নয়। ওই 4 আনা, 1 টাকা, কেউ 2 টাকা, এরকম 9 টাকা কেউ হতে পারেনি এই 3টে এস ছাড়া। এটা সত্যি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর তার কারণ হচ্ছে কি, বিশাল ভিডিওস করছে না, মেন্টাল গেম প্রচণ্ড স্ট্রং। এরা মেন্টালি প্রচণ্ড স্ট্রং, ডেসপারেট বলতে পারো।
ভিডিও করাটা অন্য জিনিস। ভিডিও করে মানে সবসময় তোমরা এটা জানবে যে খুব ভালো গায়ক মানেই সে খুব সুন্দর সুরেরা গান করে এরকম কিন্তু নয়। এখন কপাল বরাত ক্লিক করে যাওয়াটা বড় কথা, ঠিক আছে? মানে আমি কথার কথা বলছি যে মানে দেখো, একটা তোমার প্রতিভা আছে, আর একটা রাইট টাইমে তোমার প্রতিভা ক্লিক করে যাওয়া এবং তোমার টিকে থাকার লড়াই, এটা বড় কথা। তার মানে সব প্রতিভাই যে সবসময় সারভাইভ করে এরকম নয়, ঠিক আছে? তো এরা যে বিশাল ভালো ভিডিও করছে এ কথা আমি বলছি না, হয়তো ভিডিওজ সবাই খুব ভালো করে না, হ্যাঁ, বা সবাই হয়তো এরকম ভিডিও হয়তো অনেকেই করতে পারে, ঠিক আছে, কিন্তু মানসিক দৃঢ়তা এদের তিনজনের যেটা আছে সেটা এখনও পর্যন্ত আর কারোর মধ্যে নেই, এখনও পর্যন্ত নেই। আর তার জন্যই কখনো না কখনো কারোর না কারোর সঙ্গে কনস্পিরেসি হয়েছে এবং অন্য কেউ সেটাকে সাপোর্ট করেছে, দ্যাটস ইট। তো যাই হোক, তোমাদের কেমন মনে হচ্ছে যে আমি যে কথাটা বলেছি ঠিক না ভুল, অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে, টাটা।